আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, সূরাতুন নেসার 12 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। আমি এই বাগানে মনে হয় যে 10-12 বছর আগে আপনাদের সামনে আসছিলাম। এখন আপনারা অনেকেই সময় ছোট ছিলেন, অনেকেই মধ্যম ছিলেন, বৃদ্ধ হয়ে গেছেন। আমিও আপনাদের চিনতে পারবো না। তো যাই হোক, আল্লাহর হুকুম, আমরা কোরআনের কথা শুনবো। তো আপনারা চাপাইয়ের মানুষ, তো কোরআন শোনায় মানুষ, তো আশা করি আপনারা শুনতে পারবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমরা পাবে অর্ধেক যা রেখে গেছে তোমাদের স্ত্রীগণ। ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, যদি তাদের সন্তান না থাকে। স্ত্রী যদি মারা যায়, তার যদি কোনো সন্তান না থাকে, স্ত্রীর সম্পত্তির অর্ধেক পরিমাণ তার স্বামী পাবে। এটা আল্লাহর আইন। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি স্ত্রীদের সন্তান থাকে, ফালাকুমুর রবু মিম্মা তারাকনা, যদি স্ত্রীদের সন্তান থাকে তো সে মারা গেলে তার সম্পত্তির 4/1 তোমরা পাবে, অর্থাৎ স্বামী পাবে 4/1। মেমবাদে ওসিয়াতে ইউসিনা বিআদাইন, ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে। ওসিয়াত করতে পারবে নারী পুরুষ তার 3/1 সম্পত্তির, এর বেশি পারবে না। 3/1 সম্পত্তি পরিমাণ একজন নারী বা একজন পুরুষ তার যে মোট সম্পত্তি, এর 3/1 ওসিয়াত করতে পারবে, এর বেশি ওসিয়াত করতে পারবে না। কথা বুঝতে পারছেন? দেখেন, এমন হতে পারে যে তার একটা মেয়ে আছে, তো এখন সেই মেয়ে অর্ধেক পাবে। এখন সে মনে করবে যে আমি মেয়ে অর্ধেক পাবে, তো আমি বাকি সম্পত্তি আমি সবই ওসিয়াত করে যাই, তা পারবে না। তার মেয়ে অর্ধেক পাবে, সে 3/1 ওসিয়াত করতে পারবে, এর বেশি না। বাকি যে সম্পত্তি থাকবে তার দূরবর্তী আত্মীয় স্বজনরা সেটা পাবে। মনে রাখবেন, জান্নাতে যাবে গোলাম, মালিকরা জান্নাতে যাবে না। কথা বোঝেন আমার, না বুঝতে অসুবিধা হয়? জান্নাতে যাবে গোলাম, মালিক জান্নাতে যাবে না। আল্লাহ কোরআন পাকে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, বেহেশতে ঢোকো। কোনো অস্পষ্টতা আছে? কোনো ব্যাখ্যা লাগবে? আল্লাহ বলছে গোলাম হও, বেহেশতে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। গোলাম হইলে বেহেশতে যাওয়া যাবে, মালিক হইলে বেহেশতে যাওয়া যাবে না। মালিকানা যদি আপনি করেন যে আমার সম্পত্তি আমি যাকে ইচ্ছা তাকে দেব, আমার মেয়ে অর্ধেক পাবে, বাকিটা আমি সব মেয়েকে দিয়ে দেবো, তাই এই মালিকানা যদি আপনি করেন, তা আপনার ঠিকানা জাহান্নাম। তাতে তাহাজ্জুদ নামাজ আর জিকির আজকার যত করেন। কি কথা বুঝতে পারছেন? গোলাম হলে বেহেশতে যাবেন, মালিক হইলে বেহেশতে যেতে পারবেন না। তো এই জন্য কোরআনের কথা শোনেন আপনারা। এই যে কি আর বলবো, বলার কিছু নাই। এখন পৃথিবীতে যারা ওয়াজ করে, এখন তাদেরকে বলবো না আপনাদেরকে বলবো? কাজেই কারোকে বলার দরকার নাই, কোরআন থেকে দুটো কথা বলে যাই। সম্মানিত শুধু, এখন মালিক আপনি হতে পারবেন না। আমরা মালিক না, আমরা গোলাম। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটার পরিচয় কি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি পরিচয় পাইলেন? যে এই লোকটা আল্লাহর গোলাম এবং আল্লাহর রসুল। তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা কি? আল্লাহর গোলাম। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, তাকে কি বলা হয়েছে? নেমাল আব্দ। আল্লাহ কোরআনে বলছে আমার একটা সুন্দর গোলাম। ও আতাইনা দাউদা সুলাইমান নেমাল আব্দ। আল্লাহ বলেন আমি দাউদকে, সুলাইমানকে দান করলাম, ও আমার একটা সুন্দর গোলাম। তো সমগ্র পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম, সে একটা আল্লাহ সুন্দর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর গোলাম।
কাজী গোলাম হলে জান্নাত, মালিক হলে তার জন্য জান্নাত নাই। কি বুঝতে পারছেন? এখন হিসাব করে দেখে যে সমাজে যারা সম্পদশালী এরা সবাই মালিকানা করেছে। হজে যাওয়ার আগে ভালো জমি সব ছেলেগুলো লিখে দিছে, দালান কোঠা যা থাকে ভালোগুলো ছেলেদের, যে জমিতে মামলা আছে, যেখানে গন্ডগোল আছে ওগুলো থাকছে নিজের নামে, আর ভালোগুলো সব আগে হস্তান্তর। হাজি সাহ এদের হজ করতে না যায় গঙ্গা স্নানে যাওয়া ভালো, অযথা ভিড় করে কি লাভ আছে? জান্নাত এরা চোখে দেখবে না জান্নাত। এই জন্য আমারও বয়স হয়ে গেছে, বেশি কথা আমি বলবো না। তো যা বলবো এটা যদি আপনারা শুনতে পারেন তো আল্লাহ দিলে এতে বরকত হতে পারে বা আপনাদের লাভ হতে পারে। কাজে এই জন্য কেউ মালিক হবেন না, গোলাম থাকেন, গোলাম থাকেন এবং মালিককে বলেছে সেটা মানার চেষ্টা করেন। এখানে আল্লাহ কি বললেন? স্ত্রী যদি সন্তান না থাকে স্ত্রীর সম্পদ তুমি অর্ধেক পাবে, স্ত্রী যদি সন্তান থাকে তার সম্পদ তুমি 4 পাবে। এরা কখন পাবে? ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে। এখানে ওসিয়াত কথাটা আগে আসে, ঋণের কথাটা পরে আসে, কিন্তু আল্লাহ রাসূল সর্বক্ষণ ঋণ পরিশোধ করছেন আগে, ওসিয়াত পালন করছেন পরে। তো কোরআন এটা হলো পদ্য, এটা তো গদ্য না, এই জন্য এই কথা আগে পরে থাকে, উল্টোপাল্টা থাকে। তো যদিও বলা আছে ওসিয়াতের কথা আগে, ঋণের কথা পরে, কিন্তু আল্লাহ রাসূল ঋণ পরিশোধ করছেন আগে। মানুষে তার কাছে পাবে ধার দেনা ঋণ। ঋণের ব্যাপারে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত পুরুষেরা তার স্ত্রীর মহারণা পরিশোধ করে নাই, এটা না করে মারা গেছে, ওই পুরুষের সম্পত্তি বন্টন করার পূর্বে ওই লোকের ঋণ পরিশোধ তো আল্লাহর হুকুম। তো এই ঋণের মধ্যে স্ত্রীর মহারণাটা একটা ঋণ হিসাবে ধরে নিতে হবে এবং ওই পরিমাণ সম্পদ বন্টনের আগে স্ত্রীর মহারণা পৃথক করে রেখে তারপর বাকি সম্পদ বন্টন করতে হবে। কি বুঝতে পারছেন না পারেন নাই? তা এখন দেখেন যে স্ত্রীর ঋণ পরিশোধ যদি না করে থাকেন তাহলে এটা কিন্তু আপনার সম্পদ মরার পরে বন্টনের আগেই ঋণ হিসাবে এটা পৃথক করতে হবে যে স্ত্রী পাবে। এখন স্ত্রীকে বিয়ে করছেন 50 বছর আগে, মহারণা ছিল 2000 টাকা, সেই সময় সেই 50 বছর আগে 2000 টাকায় কত সম্পদ পাওয়া যাইত সেই হিসাব করে এটা পরিশোধ করতে হবে। সেই সময় 50 বছর আগে 2000 টাকা, এখন 2000 টাকা ঋণ পরিশোধ করবেন, এটা হবে না। কথা বুঝতে পারছেন? আপনি যদি কাউকে টাকা ধার দেন তা আপনি বলতে পারেন যে টাকাটা তুমি কতদিন পরে দিবা, যে আমি টাকাটা 5 বছর পর দিব। তাই 5 বছরে আমার এই টাকার যে মূল্য সেই মূল্য আমাকে দিবা, এটা সুদ হবে না। আপনি এখন একজনকে 2 লক্ষ টাকা দিলেন, কিন্তু এই টাকাটা সে আপনাকে 5 বছর পর দিবে। এখন 2 লক্ষ টাকা আপনি 10 কাঠা সম্পত্তি কিনতে পারছেন, কিন্তু ওই সময় দেখবেন যে আপনি 1 কাঠাও কিনতে পারছেন না ওই টাকায়। তাহলে আপনি এটা বলতে পারেন যে আমি তোমাকে ধার দিলাম এই শর্তে যে তুমি আমাকে যখন ফেরত দিবা তখন আমার টাকার যে মূল্য সেটা তুমি দিবা। কি বুঝতে পারছেন? তাফসীর একটু কষ্ট করে বুঝতে হবে। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা কোরআন থেকে ইনশাআল্লাহ শিখে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের কথা আমরা মানুষকে বলি যে ওই ডিস্ট্রিক্টের মানুষেরা তাফসীর বোঝে, কিন্তু আপনারা অনেক দিন ধরেই তো দেশে তাফসীর অবস্থাটা ভালো ছিল না, অনেকটাই আপনারা শিথিল হয়ে গেছেন। তারপরও আশা করি একটু নড়াচড়া করলে চাঙ্গা হবেন। তো আল্লাহর হুকুম। তো এখন দেখেন সামনে আমরা আগাই। ওয়ালাহুন্নার রবু, স্ত্রীরা পাবে 4 ভাগের 1 ভাগ, মা তারাকতুম মেম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো। তোমরা যে সম্পদ রেখে মৃত্যুবরণ করেছো তোমার স্ত্রী পাবে তার 4 ভাগের 1 ভাগ। ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, তোমাদের যদি সন্তান না থাকে, স্বামী যদি সন্তানহীন হয়, নিঃসন্তানী হয়, সেই স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে। ফাইনকান লাকুম ওয়ালাদ, যদি তোমাদের সন্তান থাকে তো ফালাহুন্না সুমুন, তাহলে স্ত্রীরা পাবে 8 ভাগের 1 ভাগ। কথা বুঝতে পারছেন? মেম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো, মেম্বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহি আও দাইন, ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে।
এটা আল্লাহ তাআলার আইন। স্ত্রীরা আপনার সম্পদের 8/1 পাবে। এই জন্য স্ত্রীরা মারা গেলে ইদ্দাত যে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করতে হবে, এই সময় স্বামীর কাছে তারা খোরপোশ পাবে না। না পাওয়ার কারণ হলো, যেহেতু সে স্বামী মারার সাথে সাথে স্বামীর সম্পত্তির মালিক হয়েছে, এই জন্য স্ত্রীরা যখন স্বামী মরার পরে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে, এইটার খোরপোশ স্বামীর উপরে দেওয়া অজীব না। কিন্তু তালাক দিলে পরে 1 তালাক দেন, 2 তালাক, 3 তালাক, যেটাই দেন, 3 হায়েজ পার হওয়া পর্যন্ত ওই স্ত্রীর খোরাক, পোশাক, থাকার জায়গা এসব স্বামীরকে দিতে হবে, স্বামীর উপর দেওয়া এটা অজীব। কিন্তু স্বামী মারা গেলে দিতে হবে না, তার কারণ মারা গেলে স্ত্রীর সাথে সাথে স্বামীর সম্পত্তির ওয়ারিশ হয়ে গেছে। এই জন্য ওই সম্পত্তি দিয়ে সে নিজ দেখতে থাকবে এবং 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে। 4 মাস 10 দিন পরে সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আর তালাক দিলে 3 হায়েজের পরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। তো এগুলো আপনারা জানতে হবে। আরেকটা অবস্থা জানেন এই সমস্ত ক্ষেত্রে, সেটা হলো মা মারা গেছে, এখন বাবা বৃদ্ধ, এখন বাবার খেদমতের জন্য তো বাবার বিয়ে লাগে, তা নাহলে বুড়ো মানুষের খেদমত, এটা তো পুত্রবধূ অন্যকে এটা সম্ভব না। এখন বাবাকে বিয়ে করাইছেন, সে তো আপনাদের মা হয়েছে এবং স্ত্রী। এখন চিন্তা করছে যে বাবা অসুস্থ হয়ে পড়ছে, বাবা হয়তো মরে যাবে, তো বাবা মরে যাওয়ার আগে বাবাকে দিয়ে ওই মহিলাকে তালাক দেওয়াইনি, যাতে বাবা মরে গেলে সম্পত্তি না পায়। এরকম বুদ্ধি আসে না আপনাদের মাথায়? এই বুদ্ধি করলে কী হবে সেটাও জানিয়ে নেন। এই বুদ্ধি করলে আপনি তো ওই মহিলাকে তালাক দিয়েছেন বাবাকে দিয়া, কিন্তু ওই মহিলার ইদ্দাত হলো 3 হায়েজ, তাতে 3 মাস, 3.5 মাস, 6 মাস, 5 মাস যায়, 3টা হায়েজ। আর যদি হায়েজ না হয় তাহলে 3 মাস। এখন এই 3 মাসের মধ্যে যদি আপনার বাবা মারা যায়, তাহলে ওই মহিলা তার স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবে। আপনারা যারা জ্ঞানীরা বসেছেন, আপনারা সমাজে সালিসি ব্যবস্থা করেন, এটা আপনাদের জানার দরকার যে স্ত্রীকে তালাক দেওয়া হিসেব ছেলেরা যে বাবা তালাক দেন, আপনি বললে অনেক সম্পত্তি পেয়ে যাবে, 2 আনা সম্পত্তি তো কম না। এখন তালাক দিল বাবা, কিন্তু তো ওই মহিলার তো ইদ্দতের মধ্যে যদি ইদ্দতের 4 মাস 10 দিন হলো মৃত্যুর ইদ্দত, তো এই ইদ্দতের মধ্যে যদি আর ওই মহিলার যে যদি সে মানে স্বামী যদি মারার মহিলা যদি মানে তার 3 হায়েজের মধ্যে তার যে ইদ্দত, এই সময়ের মধ্যে স্বামী মারা গেলে সে স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য এই বিষয়গুলো আপনারা জেনে রাখবেন এবং এভাবে সমাজে সালিসি ব্যবস্থা আপনারা করবেন। আচ্ছা, এরপর আরেকটা বিধান এখানে বলা হচ্ছে, আল্লাহ বলেন ওয়ানকানা রাজুল ইউরাসু কালাল্লাহ ইমরাতুন, কোনো নারী পুরুষ যদি নিসন্তান হয়, মানে নারী তার বাপ নাই, মা নাই, ছেলে মেয়ে নাই, অথবা পুরুষ তার বাপ নাই, মা নাই, ছেলে মেয়ে নাই, এরকে কালালা বলা হয়। যার উপরেও নাই, নিচেও নাই, উপরেও বাপ মা, বাপ দাদা, নিচে হলো ছেলে সন্তান, এইটা যার নাই, এরকম কোনো নারী বা পুরুষ মারা গেলে তার যদি বৈমাত্র ভাই থাকে বা বোন থাকে, বৈমাত্র বলতে মা এক বাবা আলাদা, একে বৈমাত্র বলা হয়। এই যদি থাকে তাহলে এখানে আল্লাহ বিধান দিয়েছেন যে তারা একজন যদি থাকে, আখুনা উক্তুন, 1 ভাই অথবা 1 বোন যদি থাকে, ফালিকুল্লে ওয়াহেদ মেনমা সুদুস, তাহলে 1 ভাই থাকলেও 6 পাবে, 1 বোন থাকলেও 6 পাবে। কিন্তু অন্য কোনো জায়গার বন্টনে কিন্তু এই আইন নাই। অন্য সব জায়গায় বন্টনে আছে যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, কিন্তু এই একটা ক্ষেত্রে আছে যে ছেলে মেয়ে সমান পাবে। মানে যে ব্যক্তি বা যে নারী বা যে পুরুষ মারা গেছে তার উপরেও নয়, নিচেও নাই, তার আছে বৈমাত্র ভাই বোন। বৈমাত্র মানে মা এক বাবা আলাদা। এক্ষেত্রে ভাই বোন একজন করে যদি থাকে, 1 ভাই থাকলেও 6 পাবে, 1 বোন থাকলেও 6 পাবে। ফাইন কানু আকসার মেন জালিকা ফাম ফুসলকা বিসুলুস,
যদি এক ভাই এক বোন না থেকে বেশি থাকে, দুই ভাই থাকে, দুই বোন থাকে, এরকম যদি বেশি থাকে তাহলে তারা সবাই 3/1 পাবে। মৃত ব্যক্তির সম্পত্তির 3/1 তারা পাবে এবং সমানভাবে পাবে। নারী পুরুষ যেরকম ছেলেরা 2 ভাগ মেয়েরা 1 ভাগ, এই ক্ষেত্রে সবাই নারী ছেলেমেয়েরা সমান পাবে। 3/1 সবাই পাবে। তাহলে এক ভাই এক বোন থাকলে পাবে 6/1, আর যদি তার বেশি থাকে তাহলে তারা পাবে ওই মৃত ব্যক্তির নারী বা পুরুষ তার 3/1 সম্পত্তি। আর বাকিটা রাষ্ট্রের আয়ত্তে যাবে বা দূরবর্তী আত্মীয়রা পাবে, যা হবে তাই হবে, কিন্তু এরা পাবে এই পর্যন্ত। আর তার তো উপর কিছু নিচে কিছু নাই, তা তো আগেই শুনুন কালালা মেমবাদে ওসিয়াতে ইউসিবে আদায়। এখানে আল্লাহ তাআলা ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার কথা বলেছেন। ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে এভাবে সম্পত্তি বন্টন করা হবে। গায়রা মোদার, কাউকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কাউকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়, ক্ষতি যেন না, আপনি সঠিকভাবে বন্টন করবেন। আপনি কাউকে ভালোটা দেবেন, কাউকে মন্দটা দেবেন, ছেলেদেরকে ভালো মেয়েদেরকে মন্দ, এরকম যেন ক্ষতি না হয়। ওসিয়াত মের আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত। আল্লাহ তাআলা প্রথমে মানুষকে বলছিলেন কুতিবা আলাইকুম হাদারা হাদাবুল মাউত ওসিয়াতাল। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে তোমাদের কারো মৃত্যু যদি উপস্থিত হয় এবং তার যদি সম্পদ থাকে তো ওসিয়াতাল লিল আকরাবিন, সে নিকটতম আত্মীয়স্বজনদের ওসিয়াত করবে, এটা আল্লাহ বলছিলেন। কিন্তু দেখা যাচ্ছে মানুষ ওসিয়াত করতে পারছে না, ভুল হয়ে যাচ্ছে। ওসিয়াত মরার সময় লোক পাওয়া যাচ্ছে না, সাক্ষী পাওয়া যাচ্ছে না, সাক্ষীরা মিথ্যা বলছে, নানান সমস্যা। এই জন্য আল্লাহ বলছেন যে ওসিয়াতটা আমি করছি। আল্লাহ নিজে ওসিয়াতের দায়িত্ব নিয়েছেন এবং এই ফরাজ বা শরীয়তের বন্টনায় এটা আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিয়েছে। এই জন্য ওসিয়াত মেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং সহনশীল। আল্লাহ তাআলা জ্ঞানী এবং সহনশীল। আল্লাহ বলেন তেলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর শরীয়তের সীমানা। মাইয়ুতিল্লাহ রাসূলহু, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ইদখুলু জান্নাতান তাজরি মিন তাহতিল আনহার, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, এবং সেখানে তারা অনন্তকাল থাকবে। জালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা, সবচাইতে বড় কামিয়াবি, সবচাইতে বড় সাকসেসফুলনেস, যে আপনি জান্নাতে যাবেন, অনন্তকাল থাকবেন, চির যৌবন নিয়ে ঢুকবেন, হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন, এর মধ্যে যৌবন নষ্ট হবে না। স্ত্রী পাবেন তারা চিরকুমারী, কোনোদিন তাদের যৌবন নষ্ট হবে না। এভাবে আপনি জান্নাতে অনন্তকাল থাকবেন যদি আল্লাহর সীমানাটা মানেন। আল্লাহ যেটা সীমানা দিয়েছে ওই সীমানার খুঁটা তুলবেন না। জমিনের সীমানার খুঁটা তুললে যেরকম দখল করে না, ওই আল্লাহ বলছে যে আমার সীমানার খুঁটা তুইল না, ওই সীমানার মধ্যে থাকো, ওর ধারে কাছেও যেও না। আল্লাহর বিধান মানতে পারলে আমরা কল্যাণ পাব। আমরা সন্তানের জন্য মনে করি এটা করলে সন্তানের কল্যাণ হবে, কিন্তু না, আল্লাহর হুকুম মানলে কল্যাণ হবে। পিতামাতা ইচ্ছা করে কারো কল্যাণ করতে পারে না, পিতামাতা সন্তান দোয়া করবে, এটা তাদের কর্তব্য, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে কেউ সন্তানের কল্যাণের জন্য কিছু করতে পারবে না। করলে এটা হবে মালিকানা, এবং মালিকানা মানেই ধ্বংস। আপনি মালিক হলেই ধ্বংস। মালিক হলেন আল্লাহ একা, আর কেউ মালিক নাই। আল্লাহ একা ছাড়া আর আমরা সবাই তার গোলাম। কাজে আমরা কেউ মালিক না, কাজে আমরা কেউ মালিকানা করতে পারবো না। এই কথাটা না বুঝলে তার রোজা নামাজের কোনো মূল্য নাই। গোলাম হতে হবে, গোলাম। তো ওসিয়াতের ব্যাপারটা বুঝতে পারছেন? প্রথমে কিন্তু আল্লাহ তাআলা মানুষকেই বলছে যে মৃত্যুর সময় তুমি তোমার সম্পদ আত্মীয় স্বজন ওসিয়াত করে যেও, কিন্তু পরে আল্লাহ বলছে যে তোমরা পারছো না, তো আমি আল্লাহ ওসিয়াত করলাম। কিন্তু তারপর মানুষকে একেবারেই ওসিয়াত থেকে বঞ্চিত আল্লাহ করেন নাই। 3/1 সম্পত্তি ওসিয়াত করার ও ইখতিয়ার মানুষকে দিয়েছেন। আপনি আপনার 3/1 সম্পত্তি কোনো মসজিদে, মাদ্রাসায়, বা আপনার যদি এমন হয় যে ছেলে মারা গেছে, পোতাপুতি আসে, নাতিপুতি আসে, এদেরকেও আপনি ওই 3/1 সম্পত্তি ওসিয়াত করতে পারেন। এখন তো এটা আইন করে তাদের জন্য এটা অনিবার্য করে দেওয়া হয়েছে, কিন্তু এটা কোরআনে আইন নাই।
কোরআনে বলা আছে যে তাদেরকে ওই 3 সম্পত্তি দাদাই ওসিয়ত করতে পারবে। আচ্ছা, এখন একটু আল্লাহ বললেন যে আল্লাহর এই সীমানা শরিয়াতের মানলে আপনারা জান্নাত পাবেন। পরে আল্লাহ বলছেন অমাইসিল্লাহ, যদি কেউ আল্লাহর এই বিধান অমান্য করে, ও রাসূলও এবং তার রাসূলকে অমান্য করে, এখানে রাসূলের কথাটা বলা হয়েছে। তো ওইয়া তাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহর সীমানা যদি কেউ লঙ্ঘন করে, ইউদখিলু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে আগুনে ঢুকাবেন এবং সে আগুনে অনন্তকাল থাকবে। তাহলে এই শরিয়াতে সম্পত্তি বন্টনের পরে যে ঘোষণাটা আল্লাহ দিলেন যে এই সীমানা লঙ্ঘন করবে না, পরে বললেন যদি কেউ এই সীমানা লঙ্ঘন করে, আল্লাহ এবং রসুলের আনুগত্য বর্জন করে, তো তাকে আল্লাহ আগুনে ঢুকাবে এবং সে আগুনের মধ্যে অনন্তকাল থাকবে। তাহলে এই সম্পত্তি বন্টনের ব্যাপারে যদি কেউ সীমা লঙ্ঘন করে, তা আল্লাহ কি ঘোষণা করলেন? অনন্তকাল আগুনে থাকবে। তাহলে আপনি কেমন মনে করেন? একটা ম্যাচ লাইটের আগুন গায়ে লাগাই দেখেন না, সহ্য করতে পারেন কিনা? একটা ডিএসআই আগুন ধরে দেখেন না, শরীরে সহ্য হয় কিনা? কাজে কি করে একটা মানুষ আল্লাহর কথা সত্য, কোরআনের কথা, যে আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ তাকে আগুনের মধ্যে রাখবে, খালিদিনা ফিহা, এবং সেখানে অনন্তকাল থাকবে, আল্লাহ মুহিন, এবং সেখানে রয়েছে তার জন্য অপমানজনক শাস্তি। কাজে এই জন্য কোনো অবস্থাতে আল্লাহর শরিয়াতের সীমানা লঙ্ঘন করা যাবে না। যেখানে আল্লাহ এবং রাসূল দুজনেরই আনুগত্য করতে বলা হয়েছে। এবং এইখানে রাসূলের আনুগত্যের কথা বলার জন্য বিশেষ একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। অর্থাৎ যারা আপনার ওয়ারিস হবে, মৃত্যুর পরে যারা আপনার ওয়ারিস হবে, ছেলে মেয়ে স্ত্রী বা এইভাবে যাদের কথা বলা আছে, এই ওয়ারিসদের জন্য ওসিয়াত হবে না। ওসিয়াত হবে ওয়ারিসদের বাইরে কেউ নিকটতম যদি আপনার থাকে, তাদের জন্য 3 লাখ ওসিয়াত করতে পারবেন। কেন আল্লাহ যাদেরকে ওসিয়াত করে গেছে, আল্লাহর ওসিয়াতের উপরে আপনি ওসিয়াত করতে পারবেন? কাজে আল্লাহ যাদের মানে হিস্সা বা অংশ কোরআনে উল্লেখ করেছেন, এদেরকে ওসিয়াত করা যাবে না। ওসিয়াত করে বাইরে আপনি এক মসজিদে ওসিয়াত করেন, মাদ্রাসা করেন, এতিমখানায় করেন, বা আপনার মানে ছেলে মারা গেছে, পোতাপুতি নাতিপুতি আছে, মেয়ে আছে, নাতি পোতাপুতি মারা, মেয়ের ছেলেরা আছে, বাচ্চা, এদেরকে আপনি ওসিয়াত করতে পারেন। কিন্তু যাদের অংশ কোরআনে উল্লেখ আছে তাদেরকে ওসিয়াত করা যাবে না। কি বুঝতে পারলেন? সূরা নিসার তাফসীর খুব কঠিন। আমার লেখা তাফসীর আছে, আপনারা হয়তো জানেন না, আমি পুরো কোরআনের তাফসীর লিখেছি। 30 পারা কোরআন শরীফের 10 খণ্ডে আমার এই তাফসীরটা সমাপ্ত হয়েছে। 3000 পৃষ্ঠার কিছু বেশি হয়েছে, সম্পূর্ণ বের হয়ে গেছে ইনশাআল্লাহ, বছর বের হয়েছে। আর আলো আদার বই আমার ছোট, তা তো আগে দেখছিলেন, ওই বই এখন 8টা পর্যন্ত বের হয়েছে, 9-10 বের হয়ে যাবে অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ। তো এগুলি ধীরে ধীরে করছি আর কি, মানে বাইরে তো খুব বেশি বের হচ্ছি না, আপনাদের কাছে হয়তো অনেক দিন পর আসলাম। কাজে এই জন্য ইউটিউবে আমার কথা পাবেন, শত শত না হাজার হাজার আলোচনা পাবেন আমার ইউটিউবে, এবং দেখবেন সারা পৃথিবীর জ্ঞানীরা আমার এই কথাগুলো শুনছে। আমি তো আর সুর টান দিতে পারি না, জ্ঞানীরা গুনে গুনে যারা কথা শুনে তারা শোনে, আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। শুনলে আইন কানুন বিধিবিধান জানতে পারবেন যে আল্লাহ কি বলছে। এরপরে আল্লাহ বলেন অন্য কথা, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে যদি কেউ অশ্লীল কাজ করে, জিনায় লিপ্ত হয়, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তোমরা তাদের উপরে 4 জন সাক্ষী রাখো। ফাইন শাহিদু, যদি তারা 4 জনের সাক্ষী দেয়, ফামসিকুহুন্না ফিল বুয়ুতে, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যে এমনকি এই অবস্থায় তাদের আল্লাহ মৃত্যু দান করবেন, আও ইয়াজআলুল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাদের জন্য কোনো রাস্তা বর্ণনা করবেন, রাস্তা সৃষ্টি করবেন, সৃষ্টি করা আছে, বর্ণনা করবেন, ব্যক্ত করবেন। তাহলে জেনার বিচারে এখানে 4 জন দেখা সাক্ষী এবং পুরুষ সাক্ষী, এটা আল্লাহ নির্বাচন করেছেন। শোনেন, আল্লাহ তাআলা দয়াবান, তিনি যে গফুর রহিম, তিনি যে ক্ষমাশীল, তিনি যে রহমানুর রহিম, এটার কারণ হলো এই
যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, মানুষ সম্পর্কে আল্লাহ ভালো জানে। কাজেই মানুষেরা মানে যৌবনের তাড়নায় প্রথম বয়সে অনেক মানুষের মধ্যে এরকম ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। তো এই জন্য যদি এক দুইজন সাক্ষী বা অন্যান্য বেচা কিনায় যেরকম একজন পুরুষ দুইজন নারী বা দুইজন পুরুষ সাক্ষীর মধ্যে একটা ফয়সালা করা হয়, কিন্তু জেনার বিষয়টা এরকম আল্লাহ দেন না। এটা চারজন সাক্ষীর নির্বাচন করছে, চারজন সাক্ষী নারী জেনার বিচার হবে না। এটার কারণ যে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে ক্ষমা করতে চায়, যে তোমরা যদি জীবনের প্রথম ভাগে এরকম ভুল ত্রুটি করে থাকো তাহলে আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, আল্লাহ তোমাদেরকে তওবা করবেন। আর যদি ওই সময় এক দুই সাক্ষীর মাধ্যমে এটার ফয়সালা না হতো তো অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেত। তার কারণে বিচার তো খুব কঠিন। অবিবাহিতরা জেনা করলে তাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, আর বিবাহিতরা জেনা করলে তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। এই হলো বিচার, ভয়ঙ্কর বিচার। সাক্ষীও তেমন 4 জন। তো এই বিচার নাজেল হওয়ার আগে সূরা নূরের মধ্যে এর বিস্তারিত বিবরণটা আসে, আর এটাও সূরা নিসা। তো এখানে আল্লাহ বলছেন যে তাদেরকে ঘরের মধ্যে আটকাই রাখো আল্লাহ তাআলা বিধান নাজেল না করা পর্যন্ত। তো এই বিধানটা স্পষ্ট সূরা নূরের মধ্যে আল্লাহ নাজেল করছেন, এখানে অস্পষ্ট। এখানে মোটামুটি বলেছেন, কিন্তু ওইখানে পরিষ্কার আল্লাহ বলেছেন। আল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, তোমাদের মধ্যে যারা এই অপরাধ করে তাদেরকে তোমরা কষ্ট দাও। কষ্ট দেওয়ার অর্থ তাদেরকে ধমকাও, তাদেরকে মন্দ বলো, লজ্জা দাও। যাই বেয়াদব, এরকম কাজ তোরা কী করলি, তোরা এরকম অবৈধভাবে কেন চলাফেরা করলি। মানে 4 জন সাক্ষী ছাড়া তো বিচার করতে পারবেন না, কিন্তু আপনি তাদেরকে ধমক দেওয়া, মন্দ বলা, এগুলি কিন্তু আপনি করতে পারবেন। 4 জন সাক্ষী হলে তো তার চরম বিচারের সম্মুখীন হবে। তাকে 100 পিটান, যদি অবিবাহিত 100 পিটান, আর 100 পিটার পরে 1 বছরের জন্য দেশান্তর, যেন একে অপরের সাথে দেখা না হয়। তো দেশান্তরের পরিবর্তে জেলখানা, এটা হলো আইন। এই জন্য আল্লাহ বলছেন যে যদি তারা অপরাধ করে তা তাদেরকে তোমরা কষ্ট দাও, মন্দ বলো, ধমকাও, লজ্জা দাও, যে তোরা কীভাবে অন্যায় করছো, এভাবে লজ্জা দাও। হালকা তাদেরকে মারধর করে অপমানও করতে পারো। ফাইন তাবা আসলাহা, তাদেরকে লজ্জা দিলে এবং তাদেরকে কষ্ট দিলে যদি তারা সংশোধন হয়, ফারিজু আনহুমা, তাহলে তোমরা তাদের থেকে বিরত থাকো। যদি একটা মানুষ পথে ফিরে আসে তা তুমি আর তাকে লজ্জা দিও না। একটা লোক অন্যায় করছে, তওবা করলে তুমি তাকে আর লজ্জা দিও না। তার কারণ আল্লাহ তওবা কবুলকারী, মানুষ ভুল হতে পারে। কাজে অন্যায় করে যদি আল্লাহ পথে ফিরে আসে তাহলে তোমরা তাকে কষ্ট দিও না, তাহলে তাদের থেকে ফিরে থাকো। ইন্নাল্লাহ কানা তাওয়াবুর রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং দয়ালু। কাজে এই জন্য তোমরা আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে তোমরা কাজ করো। এখন আল্লাহ তওবা গ্রহণকারী, দয়ালু। এখন তওবাটা কখন করতে হবে সেটা আল্লাহ বলছেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন, আল্লাহর উপরে ওই সমস্ত লোকের তওবা কবুল করার দায়িত্ব যারা না বুঝে অন্যায় করে, বোঝে নাই, জ্ঞানের অভাবে না বুঝে অন্যায় করেছে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবেন, তারপর নিকটতম সময়ের মধ্যে তারা তওবা করেছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবা আল্লাহ কবুল করে থাকেন। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সর্ববিষয় সম্পর্কে অবগত রয়েছেন এবং তিনি কৌশলী। তাহলে তওবা কবুল হবে কার? যে না বুঝে, জাহালাতের কারণে, আইন কানুন না জানার কারণে, বিধিবিধান না বোঝার কারণে অপরাধ করেছে এবং অল্প সময়ের মধ্যে তওবা করেছে, এদের তওবা আল্লাহ কবুল করবেন। আর তওবা কবুল করবেন না কাদের? ওয়ালাইসাতের তওবাতু লিল্লাযিনা, ওই সমস্ত মানুষের তওবা কবুল হবে না ইয়ামালুনা সাইয়্যাতে, যারা সারা জীবন পাপ করে করে চলে আসছে। হাতের হাদুল মত কলাই লিতুবতুল মান, এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হলো তখন সে বলে আমি এখন তওবা করছি। এই আব্বা এরকম শ্বাস উঠে গেছে, শিগগির মালিক সাহেবকে ডাকো, ইমাম সাহেবকে ডাকো। আল্লাহ বলেন হবে না, মৃত্যুর সময় তোমরা তওবা করবে, এটা হবে না। কলা ইন্নী তুবতু আন, সে বলবে আমি এখন তওবা করছি মৃত্যুর সময়, এটা হবে না। তাহলে এখন বুঝতে পারলেন, সারা জীবন অন্যায় করে করে চলে আসেন, মরার সময় শিগগির তওবা করো, এই তওবায় কোনো কাজ হবে না। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে
কোনো মানুষের ঈমান তওবা নেকামল কবুল হয় না, এটা কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে। এই জন্য ফেরাউন যখন লোহিত সাগরে ডুবেছিল তখন সে স্পষ্টভাবে ঈমান এনেছিল, এটা কোরআনে বলা আছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফেরাউনের তওবা কোরআনের মধ্যে উল্লেখ করছেন আল্লাহ তাআলা। তাহলে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে কোনো মানুষের ঈমান তওবা নেকামল কবুল হয় না। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে কিরামান কাতিবিন যারা আমল লেখে ওরা আমলনামা ক্লোজ করে ওরা চলে যায়, ওদের আর ডিউটি শেষ। মৃত্যুর ফেরেশতা আসলো, এখন যা করা লাগে এরা করবে, জান কবজ করবে, তারপর ভালো হলে নিয়ে যাবে, মন্দ হলে সিজিনে নিয়ে যাবে, এখানে রেখে দেবে। এটা মৃত্যুর ফেরেশতারা করবে, এটা কিরামান কাতিবিন করবে না। কি কথা বলতে পারছেন? কাজে ইসলাম মানে আইন কানুন, কিন্তু বর্তমানে ইসলাম হয়েছে ফজিলতের ধর্ম। নামাজের পরে এই দোয়া এতবার পড়লে বেহেশত, অমুক দোয়া পড়লে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলতে পারছেন? এই ফজিলত, এই ফজিলত যদি শোনেন, একটা ফজিলতে আপনি বেহেশত যেতে পারবেন, যাতে আজীবন আর নামাজ পড়া লাগবে না। কি কথা বলতে পারছেন? হ্যাঁ, আল্লাহর পথে এক কদম বাড়াইলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একটা চালাক লোক হে মানে বিছনা টিছনা রেডি করি আল্লাহর পথে বাইর হয়েছে, বাইরে এক কদম দিয়েই আমি আর যাবো না। বল কেন? 40 বছর গুনাহ আমার মাফ হয়ে গেছে, 40 বছর পার হয়ে যাওয়ার পর আর এক কদম দেবো, 2 কদমে আমার 80 বছর পার হয়ে যাবে, আমি ভেস্টে চলে যাব। কথা বলতে পারছেন? কাজে এই যে কথাগুলো বললাম, আমি কতটুকু কয়টা আয়াত পড়ছি বলেন তো? সব আইন কানুনে ভরা না? দেখেন তো, এই কোরআনটা এরকম আইন কানুনে ভরা, কিন্তু আপনারা কোরআন শোনেন গল্প গুজব, কে কোর কাহিনী, কি আজে বাজে, এগুলো শুনলে তো পাপ হয়। সব তো দূরের কথা, এগুলি শুনলে গুনাহ হয় আমি মনে করি। হাবি যাবি কথা সব। এই যে কোরআনে আমি কয়টা আয়াতের মধ্যে আসি, দেখ কত আইন কানুন, শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। এভাবে কোরআনে একটা মানুষের জীবনের আইন কানুন বিধিবিধানগুলো বলা হয়েছে, এগুলি মানলে আপনি ভেস্তে যাবেন। ফজিলত গুনতেছেন, ফজিলত। এখন আল্লাহ কি বললেন? ভুলবশত অন্যায় করলে, তওবা করলে মাফ করবে। আর যারা বুঝে শুনে অন্যায় করে এবং মরার সময় বলে আমি এখন তওবা করছি। এই যে আমরা আলেম, আমাদেরকেও হুজুর আল্লাহর কাছে চলেন, হুজুর আমার আব্বার অবস্থা, সে একটু তওবা পড়াই দেন আব্বারে। কি হইবে তওবা পড়াইতে? এখন যদি না যাই তাহলে অন্যায় মানে মনে করে যে আমাদের আলেম ওলামা আমরা ডাকলাম, একটু আমাদের কাছে আসলাম, মনে কষ্ট পাবে, কিন্তু আসলে কোনো লাভ হবে বলেন? আল্লাহর আইনের বাইরে কোনো কিছু করার ক্ষমতা আছে? মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান তওবা নেকামল কিছুই কবুল হবে না। আপনি এখন করেন, সুস্থ অবস্থায় করেন, যখন ওই সময় এসে যাবে, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে, তখন কিরামান কাতিবিন আমলনামা ক্লোজ করে ওরা চলে যাবে, গলায় ঝুলতে থাকবে আমলনামা আপনার ক্লোজ। আপনাকে মরার পরে কবর দেওক, শিয়ালে কাক, কুমিরে কাক, কোরাই ফেলানো হোক, আমলনামা নষ্ট হবে না। হাসরের মাঝে যখন উঠবেন, আমলনামা গলায় ঝুলতে থাকবে। এটা আল্লাহর বিধান, এটা কখনোই নষ্ট হবে না, কোনো অবস্থাতেই না। বিমানের দেখেন না ফ্লাইট রেকর্ডার, ব্ল্যাক বক্স, বিমান পুরা ছাই হয়ে যায়, কিন্তু ব্ল্যাক বক্সের মধ্যে একটা ক্যাসেট থাকে, সেটা নষ্ট হয় না। এরা কোথার থেকে আবিষ্কার? এর থেকেই তো আবিষ্কার করছে এরা, যে মানুষটাকে পড়াই ফেলানো হবে, তার আমলনামা নষ্ট হবে না। এটা কেমন করে হতে পারে? তাহলে দেখলে হ্যাঁ হতে পারে। এখন এর সামনে আল্লাহ বলেন যে মৃত্যুর সময় কেউ তওবা করলে সে তওবা কবুল হবে না। এখন আপনারা অনেক সময় দোয়া করেন, আল্লাহ মৌতের সময় যেন মুখে কলমা জারি হয়। কি দোয়া করেন অনেকে? যে আল্লাহ মৌতের সময় যেন মুখে কলমা জারি হয়। তো মৌতের সময় কলমা জারি হলে কি ফায়দা হবে সেটা বলেন? আল্লাহ কোরআনে বলে যে মৌতের সময় তওবা করলে কবুল হবে না, আর আপনি বলেন মৌতের সময় যেন কলমা জারি হয়। আর আগে জারি হয়ে অসুবিধা কি আছে? আগে জারি করেন, মৌতের সময় জারি করলে কোনো লাভ হবে না। মৌতের সময় সবার কলমা জারি হয়েছে। ফিরআউনের মতো জালেমের কলমা যখন মৌতের সময় জারি হয়েছে, তো কার মুখে কলমা জারি হবে না? মৌতের সময় সব লোক ঈমান আনবে। এটা কোরআন স্পষ্ট বলা আছে, ওয়ামিন আহলিল কিতাবিল্লা মিনান্না কাবলা মাউতি, সকল আহলে কিতাব মৃত্যুর আগে ঈমান আনবে। কাফেরদের যখন মৃত্যু আসে, তখন এই কাফেররা কি বলে জানেন?
রব্বের জিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাআল্লী আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি করি নাই সব ভালো কাজগুলি করবো, আল্লাহ আমার জীবনটা ফিরিয়ে দেন। প্রত্যেকটা কাফেরে বলবে। মৃত্যুর অপর নাম ইয়াকিন, মৃত্যুর সময় সবাই বিশ্বাস করবে। এখন মৃত্যুর সময় যদি আল্লাহ ঈমান কবুল করে তাহলে আল্লাহর দোজখটা ফাঁকা থাকবে। মৃত্যুর সময় সবাই ঈমান আনবে, ওই ঈমান যদি আল্লাহ কবুল করেন তা আল্লাহর দোজখ ফাঁকা, দোজখে কেউ যাবে না। আর আপনারা সারা জীবন মেহনত করলেন আর ও মৃত্যুর সময় তওবা করিয়া ও ভেসে চলে গেল, তো এটা কি ন্যায় বিশ্বাস? কাজে এই জন্য মৃত্যুর সময় কারো তওবা ঈমান নেকামল কবুল হবে না, হবে না, হবে না। আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখেন। কাজে এগুলো বুঝে শুনে কাজ করে। ইসলাম হলো আইন কানুনের সমষ্টি। ইসলাম কোনো ফজিলত আছে, কিন্তু আর ফজিলত তো কীরকম? একজনে কইছে যে আমি উট বিক্রি করব, আমার উট যে কিনবে তাকে আমি একটা খাসি ফিরি দেবো। এখন আপনি খাসিটা ফিরি নিতে চান, তো এটা কি হইবে? উট কিনে তাহলে খাসিটা ফিরি পেবেন। আমাদের সেই চিংড়ি মাছ, ওই আগে আমরা মুরব্বীদের একটা পয়সা, ফুটা পয়সা ছিল, তামার পয়সা। এই এক পয়সা যদি জেলের কাছে নিয়ে যাওয়া হইতো তা আপনি গামলা বোল পাত্র যা নিয়ে যাইতো ওটা ভরিয়ে মাছ দিয়ে দিত এক পয়সায়। কথা বলতে পারছেন? এরপর আবার কতগুলো অতিরিক্ত দিত। এখন একজনের কাছে এই অতিরিক্ত যা দেন ওইটা আমার দিলেই তো হয়ে যায়, কেনা লাগবে না। তেন আপনি না কিনলে অতিরিক্ত পাবেন? কাজে ফজিলত পাবেন কখন? যখন আপনি আল্লাহর আইনগুলো সব পালন করবেন, তারপর আপনি ফজিলত পাবেন। কি কথা বুঝতে পারছেন? মেইন সাবজেক্টে পাশ করলে অতিরিক্ত সাবজেক্টের নাম্বার যোগ হবে, আর যদি মেইন সাবজেক্টে ফেল করে কেউ, অতিরিক্ত সাবজেক্টের নাম্বারে সে পাশ করে না। ঠিক কিনা বলেন শিক্ষকরা? কাজে এই জন্য ফজিলত পাইতে হলে আল্লাহর কোরআনে যা বলা আছে এগুলো ফরজ, এগুলো মানবে যে সে ফজিলত পাবে। কথা বলতে পারছেন? এগুলো না মানলে ফজিলত পায় না। এই ফজিলতের কথা শুনে মানুষ কি করে জানেন? এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে আমি যদি নামাজটা ঠিক মতো পড়ি তাহলে আমার সব গুনাহ মাফ, তাহলে আমি ঘুষ খাবো, সুদে টাকা লাগাবো, সুদের কারবার করবো, অসুবিধা কি? আমি নামাজটা ঠিক মতো পড়বো, নামাজ পড়লে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। এরকম আওয়াজ আছে না? তা আমার থানার একটা ঘটনা, বাস্তব ঘটনা শোনেন। ফুড অফিসার তারে মাসে সবাই মিলে এই টাকা ঘুষ তারে দিয়েইতে বাসায়, যদি না যায় তা কেউ হোটেল রেস্টুরেন্ট মুদি দোকান গ্রোসারি করতে পারবে না। এখন সবাই মিললে স্যারের মোশাহারা মাসে এই ঘুষটা দিয়ে আসে। এখন স্যারের নামাজ পড়ে রেগুলার, একেবারে কপালে দাগ, স্যারে নামাজ পড়ে, নামাজি মানুষ, কিন্তু কেউ কষ্ট দেয় না, কিন্তু ঘুষটা তাকে মোশাহারা সবাই চান্দা তুলে মাসে দিয়ে আসতে হয়। এই স্যারে একদিন আমাদের মঠবাড়ির এই দোকানদার সদস্য আমাকে বলছে, স্যারে একদিন আমাকে সবাইকে ডাকছে যে আমি হজে যাব, আপনারা একটু আসেন, আপনাদের কথা বলবো। তার সবাই খুব আশাবাদী যে স্যারে হজে যাইবে, আর বোধহয় আমাদের ঘুষ টুস আর খাবে না। এই বলে সবাই আশা করিয়া স্যারের কাছে গেছে। যাওয়ার পরে স্যারে হজের কথাটা তাই ইত্যাদি বলে স্যার কয় যে আমি তো 3 মাসে আসতে পারবো না, তা আমার এই 3 মাসের টাকাটা আপনারা অগ্রিম দিয়ে দেন। কথা বলতে পারছেন? তাহলে এই স্যারেরা এরকম কেন করে? যে শুনছে যে নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে, এই নামাজে শুধু ভেস্তে তাকে নিয়ে যাইবে। তা আমি নামাজ ঠিক মতো পড়বো, তা আমি সুদের কারবার ছাড়বো কেন, ঘুষ ছাড়বো কেন? আমি নামাজ ঠিক মতো পড়বো, নামাজে আমাকে ভেস্তে নিয়ে যাবে। কি আছে কি না এই ওয়াজ সমাজে? কাজে এই জন্য কোরআন ছাড়া যে ওয়াজ, এটা করাও পাপ, শোনাও পাপ। আমি বলে গেলাম আপনাদেরকে, কোরআন থেকে কথা বলেন, সেখানে ওই রকম কোনো সুযোগ নেই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর ওরাও, ওদের তওবা আল্লাহ কবুল করবে না যারা কুফরি অবস্থায় মারা যায়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন তাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। এই শাস্তির কথা শুনলে মানুষের হুঁশ থাকে না। একটা মানুষকে আলকাতরার জামা পরাইয়া আগুনের মধ্যে যদি ফেলাই দেওয়া যায় কেমন হয় একটু বলেন তো? আলকাতরা জামা, এই যে রাস্তায় বিটুমিন আলকাতরা, এর জামা বানাইয়া সেই বড় জামা গায়ে দেওয়া দিয়ে আগুনে ফেলা হয়, তা অবস্থাটা কী হয়? করে একটা মানুষকে মুখ থেকে লোহার শিকল ঢুকাইয়া, মলদার থেকে বের করে শিকলের আংটা আটকাইয়া 70 হাত লম্বা শিকলে ফিক মেরে আগুনের কুয়ার মধ্যে ফেলাই দেওয়া হবে। সরাসরি করে
খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকুহু। সাবুনা জিরান মানে 70 হাত। 70 হাত শিকলে একে গাঁথো। গাঁথার পরে প্রথমে একে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করো। পুড়ে পুড়ে চামড়া গলে গেলে ডাঙ্গায় তোলো, আবার চামড়া লাগাও, তারপর আগুনের কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করো। আর রহমানে কি বলা আছে, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম ইমরান। গরম পানির কুয়া, আগুনের গর্ত, দুইটার মধ্যে তার তওয়াফ চলতে থাকবে। সাফা থেকে মারা যখন তওয়াফ করেন, এই জাহান্নামীদের তওয়াফ হবে গরম পানির কুয়া, আগুনের কুয়া। সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন, কোনো ব্যাখ্যা লাগবে না, তাফসীর লাগবে না, একেবারে সরাসরি। একে বলা হয় কি আযাবান আলিমা, বেদনাদায়ক শাস্তি। এভাবে কথা আল্লাহ কোরআনে বলে রেখেছেন। তারপর একটা মানুষ কি করে অপরাধ করতে পারে বলে, কাজে এই জন্য আপনারা সতর্ক হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। হে ঈমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় জোর করে কোনো স্ত্রীর উপরে দখল গ্রহণ করা। জোর করে তুমি কোনো স্ত্রীকে দখল করতে পারবে না, আওতাধীন আনতে পারবে না, তাদেরও স্বাধীনতা আছে। এই জোর করে বিষয়টা হলো, এই জাহিলিয়াতে প্রথাগুলি ছিল, এখন সমাজে নাই। তো আল্লাহ তাআলা এই কোরআন যখন নাযিল করেছেন তখন সমাজে এটা ছিল। সেটা হলো কি ছিল জানেন? স্বামী যদি মারা যায় তখন যে স্ত্রী থাকে, স্ত্রীর মাথার উপরে যে আগে একটা চাদর ঢালতে পারবে, ওই স্ত্রীর মালিক হবে সেই লোক। ইচ্ছা করলে সে বিয়ে করবে, যদি ইচ্ছা না করে বিয়ে না করতে না করবে। অন্য কেউ বিয়ে করলে তার হুকুম মতো বিয়ে করতে হবে এবং মহারণা টাকা ওনাকে দিতে হবে যিনি তার মাথায় চাদর ফেলেছে। এই কারণে জাহিলিয়াতে মহিলাদের অবস্থা এমন হতো, স্বামী যখন মৃত্যুমুখে পতিত হতো তখন মহিলারা এক পা ঘরে এক পা বাইরে, যে স্বামী মারা গেলে যেন দৌড় দিয়ে পালাই যেতে পারে, তার মাথায় যেন কেউ চাদর ফেলতে না পারে। এর মাথায় চাদর ফেললেই ওই মহিলা তার কাছে আবদ্ধ হয়ে গেল। এই ধরনের প্রথা যে জাহিলিয়াতে ছিল, এইটা আল্লাহ বলছেন যে কোনো নারীকে তোমরা জোর করে তার উপরে আধিপত্য তোমরা অর্জন করতে পারবে না, জোর করে কোনো নারীর মালিকানা তোমরা গ্রহণ করতে পারবে না। এটা আল্লাহ নিষেধ করেছে। এগুলি হারাম, বৈধ, এগুলো শয়তানের যুগে শয়তানেরা করছে। এটা কোনো বিধান নেই। নারীর অনুমতি ছাড়া তাকে বিয়ে করা যায় না। যায়? আপনারা বিয়ের আগে অনুমতি আনেন না মেয়ের পক্ষ থেকে? অনুমতি লাগবে। এইটা আল্লাহ বলেছেন যে কেউ যেন নারীদেরকে জোর করে তাদের উপরে মালিকানা প্রতিষ্ঠিত না করে। আর ওয়ালা তা'দুলুহুন্না, এবং তাদেরকে তোমরা অবরুদ্ধ করে রাখবে না, লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না, যে তোমরা যা দিয়েছো তার সেই সম্পদ ফেরত নেওয়ার জন্য তোমরা তাকে অবরুদ্ধ করে রাখছো। মানে স্ত্রীকে ভালো ব্যবহারও করবে না, তালাক দিবে যে অন্য জায়গায় চলে যাবে তাও যাবে না, আটকাই রাখবে যে স্ত্রীকে যে মহারণা দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, স্ত্রী যেন এইটা দিয়া মাপসে যে আপনি আমার যাদের সব দিলাম আমার বিদায় করেন। স্ত্রীদের থেকে সমস্ত সম্পদ ফিরিয়ে নেওয়ার জন্য জাহিলিয়াতের সমাজে এই ধরনের বিধান ছিল। এখন সমাজে কি ভালো মন্দ আছে এটা আপনারা সবাই জানেন, কিন্তু আইনটা জেনে রাখেন যে স্ত্রীকে এভাবে তার উপরে চাপ সৃষ্টি করে আপনার স্বামী যে সম্পদ দিয়েছে সেই সম্পদ ফিরিয়ে নেওয়া এটা বৈধ না। কিন্তু স্বামী দেয় নাই, সে স্ত্রী যদি বাবার বাড়িতে আনার জন্য চাপ সৃষ্টি করেন তো সেটা কত বড় অপরাধ হবে এখন ভেবে দেখেন। এখানে আয়াতে যেটা বলা সেটা হলো তোমরা তাকে দিয়েছো সেই সম্পদ ফিরিয়ে আনার জন্য তার উপরে চাপ প্রয়োগ করো না, এটা এখানে এই আয়াতেই বলা হয়েছে। তো তোমরা যা দিয়েছো সেইটা ফেরত আনার জন্য তাকে অবরুদ্ধ রাখো, তালাক দাও না, মারো, পেটো আটকেই রাখো, ভালো ব্যবহার করো না যাতে তোমার মহারণা ফেরত দেয়। আর আমরা কি করি? আমরা তো কিছু দেই নাই, বরং আরও স্ত্রীর বাবার বাড়ির থেকে আনার জন্য তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাহলে তো জাহিলিয়াতের চাইতেও বড় জাহিলিয়াত এটা, বলেন। কিন্তু এগুলি সম্পর্কে সমাজকে সচেতন করুন, মানুষদেরকে বুঝান, এবং এগুলির পিছনে অনেক কিছু আছে, এগুলি এমনি হবে না। স্ত্রীদের ডেপ্রিসিয়েশন, তাদের মূল্য হ্রাস, এটার কারণ কি জানেন? এটার কারণ হলো ইংরেজিতে একটা কথা আছে, কথাটা খুব খারাপ। হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। দুধ যদি সস্তা হয় তো তুমি গাভী পুষবে কেন? গাভী পুষিয়ে দুধ খাইতে অনেক খরচ,
গাভীর জন্য ঘর লাগে, চারি লাগে, খড়কুটা কেনা লাগে, মানুষ রাখা লাগে, বহু কষ্ট। আর দুধ যদি সস্তায় 1 কেজি দুধ যদি 1 টাকায় কেনা যায়, তো কেউ গাভী পোষবে? 1 টাকা দিয়ে দুধ কিনে খাবো, গাভী পোষার ঝামেলা কেন করব? তো দুধ যদি সস্তা হয় তা কেউ গাভী পোষে না। তো এই জন্য দুধ যদি সস্তায় পাওয়া না যায়, তাহলে কিন্তু সবাই গাভী পুষিয়েই দুধ খাবে। কি ঠিক কিনা বলেন? যে কথাটা আর বলা যায় না, যায়? এখন এটা বুঝে রাখেন, হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। কাজে আজকে নারী সমাজের যে অধপতন, এটার জন্য তারা দায়ী, এবং যারা নারীর জন্য কল্যাণ করে বলে দাবি করে, তারা এটার জন্য দায়ী। নারীর জন্য তারা কল্যাণ করে না, নারীর জন্য কল্যাণ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নারীর জন্য কল্যাণ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা সম্মান ফিরিয়ে দিয়েছে, অন্য কেউ না। অন্য যারা যাই বলে, এগুলি সব নারীদের অপমান। এভাবে আল্লাহ বলেন যে স্ত্রীদের চাপ প্রয়োগ করে তোমরা তাদের সম্পদটা দিয়ে সেটা ফিরিয়ে আনার জন্য এটা তোমরা করতে পারবে না। হ্যাঁ, ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যানা, তারা স্পষ্ট কোনো অশ্লীল যদি কাজ করে, তো সেক্ষেত্রে তোমরা স্ত্রীকে বিদায় করতে পারো এবং তাকে জরিমানা স্বরূপ তোমার দেওয়া মহারণা তার থেকে ফিরিয়ে নিতে পারো। এখানে বিধানটা হলো, স্ত্রীর দোষে যদি চালাক হয়, কোরআনের বিধান হলো যে স্বামী স্ত্রীর মধ্যে অবর্গ সৃষ্টি হলে স্বামীর পক্ষ থেকে একজন সালিশ নির্বাচিত হবে, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ। এই দুইজন সালিশিতে দেখবে যে কার দোষে কি হচ্ছে। তো সেখানে যদি সালিশিদের প্রমাণ হয় যে স্ত্রীর দোষে তালাক, দোষটা স্ত্রীর, তো সেইখানে স্ত্রীকে জরিমানা করা যাবে। এই জরিমানা কত? স্বামী যা তাকে মহারণা দিছে, সর্বশেষ জরিমানা হলো মোহর। মোহরের বাইরে তাকে কোনো জরিমানা করা যাবে না। মোহরের বাইরে জরিমানা করলে কোথায় থেকে দেবে মহিলা মানুষ? এই জন্য এটা আল্লাহ কোরআনে আইন করে দিয়েছে যে স্ত্রী যদি দোষ হয়, স্ত্রী দোষে যদি তালাক সাব্যস্ত হয়, তাহলে সেখানে স্ত্রী থেকে স্ত্রীকে জরিমানা করা যাবে। এটাকে গ্রাম্য ভাষায় বলে খোলা তালাক। এই খোলা তালাকের অর্থ হলো যে স্ত্রীর দোষ প্রমাণিত হয়েছে, যার ফলে তালাক হচ্ছে। আজকে দেখলাম পেপারে পড়িয়ে আসে, আপনাদের মাহফিল আসার আগে একটা লোক স্ত্রীকে তালাক দেওয়ার আগে মাইকিং করছে যে আমার স্ত্রী এই করছে, তালাক দিচ্ছে। আজকে পেপারে দেখলাম। তাহলে এখানে আল্লাহর আইন সব কোরআনে দেওয়া আছে। স্ত্রীর দোষে তালাক হলে স্ত্রীকে জরিমানা করা যাবে। সেই জরিমানাটা স্ত্রীকে যে আপনি মোহর দিচ্ছেন, সেই মোহরের অতিরিক্ত হতে পারবে না, বরং মোহরের চাইতে কিছু কম পরিমাণ জরিমানা স্ত্রীর থেকে আদায় করা যাবে, যদি স্ত্রীর থেকে কোনো অন্যায় প্রমাণ হয় এবং স্ত্রীর অন্যায়ের কারণে যদি তালাক হয়, এটা করা যাবে। আল্লাহ বলেন, ও আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করো। ফাইন কারাহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে খারাপ মনে করো, ফাসা আন তাকরাহু শাইআ, সম্ভাবনা রয়েছে যে তোমরা একটা জিনিস খারাপ মনে করো। ওয়াজাল্লাহু ফিহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা তার মধ্যে অনেক কল্যাণ রাখতে পারেন। কাজেই খারাপ মনে করা ঠিক হবে না। আল্লাহ কোথায় কল্যাণ রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। কাজেই নারীদের সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। ওয়াইন আরাদতুম ইস্তিবদালা জাওজিন মাকানা জাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ বলেন, তোমরা যদি স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও, তোমার স্ত্রী আসে, তার মধ্যে একজনকে তালাক দিয়ে আর একজনকে তুমি আনতে চাও, এরকম যদি তোমার মনোভাব থাকে, তাহলে ওই স্ত্রীকে তুমি যদি স্বর্ণের স্তূপ দান করে থাকো, তাও তার থেকে ফিরিয়ে আনতে পারবা না। তার কোনো ত্রুটি নাই, তার বদলে আর একজন তুমি আনবা তোমার মন। এমতো অবস্থায় ওই স্ত্রীকে তুমি যত সম্পদ দিয়েছ, তার কিছুই তুমি তার থেকে ফেরত আনতে পারবে না। তালাক দিলে সমস্ত সম্পদ সহ তাকে বিদায় করতে হবে। আল্লাহ বলেন, আতাখুযুনা বুহতান ইসমান মুবিনা, তোমরা তার উপরে মিথ্যা দোষারোপ করে অথবা স্পষ্ট পাপ করে তোমরা কি তার সম্পদ ফিরিয়ে নেবে? এটা তোমরা নিবে না। এটা তোমার জন্য হবে বুহতান। বুহতান মানে নিরপরাধ মানুষকে দোষারোপ করা, নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা, এটা মস্ত বড় অপরাধ, বুহতান বলা হয়। ওয়াকাইফা তাখুযুনাহু, কিভাবে তোমরা এই সম্পদ তার থেকে ফেরত নেবে? ওয়াকাদাফলা বাযু মিলা বায, অথচ তোমরা একে অপরের সাথে আপসে জীবনযাপন করেছো। ওয়াখাযা মিনকুম মিসাকান গালিযা, এবং নারীরা তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছে, তুমি আমাদের কোনদিন ছাড়বে না, তুমি আমাকে ভুলবে না, মরণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবে। এভাবে তোমাদের থেকে নারীরা প্রতিশ্রুতি নিয়েছে। এখন যদি তুমি তাকে ছাড়তেই চাও, তো তাকে যা দিয়েছ
সম্পূর্ণ সম্পদ তুমি তাকেই দিয়ে দাও, তার থেকে কিছু ফেরত নেবে না। ওয়ালা তানকিহু মা নাকা আবাউকুম মিনান নিসা, তোমাদের বাপদাদারা যে মহিলাদেরকে বিবাহ করেছে তাদেরকে তোমরা বিয়া করবে না। দাদাই বিয়া করিয়া আনছে অবিবাহিত মাইয়া, এখন এই দাদার বউ লইয়া নাতিরা পলায়ন করেছে। এই ঘটনা আমার এলাকায় ঘটেছে। দাদাই বুড়া মানুষ, এটা কুমারী মেয়ে বিয়া করে নিয়ে আসছে, নাতিদের নিয়ে চম্পট। তো এখন এটা আপনাকে শরীয়ত জানতে হবে। বাপদাদারা যাদেরকে বিয়া করেছে তাদেরকে বাপদাদা মরে যাওয়ার পরে বা বাপদাদায় তাদেরকে তালাক দেওয়ার পরে তাদের নাতি পোতাপুতি যারা বংশের এরা কেউ বিয়া করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটা আইন। ইল্লামা কাসালাম, আল্লাহ যা বলে আগে যা এসে গেছে, কিন্তু এটা তোমরা পারবে না। ইন্নকানা ফায়সাতামা মাক্তা, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং আল্লাহর অসন্তুষ্টি ও সাবিলা এবং খুব খারাপ রাস্তা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েরা তোমাদের উপর হারাম। আপন মা, সৎ মা, সকল মা, মা বলতে যারা দুধ মা, সব মা তোমাদের জন্য হারাম। হুররিমাত এর মধ্যে শাশুড়ি বাস উম্মতের আলাদা আল্লাহ বলছেন। তো হারাম করা আছে তোমাদের উপরে তোমাদের মাদেরকে বিবাহ করা হারাম, নাউজুবিল্লাহ। বানাতুকুম, তোমাদের কন্যা সন্তান, কন্যাদেরকে বিয়া করা হারাম। ও আখওয়াতুকুম, তোমাদের বোন, আপন বোন, সৎ বোন, আকিয়াফি বোন, মানে আপন বোন আইনি আল্লাতি আকিয়াফি, মানে এক মায়ের যদি হয় আর এক পিতা হয় তাহলে আপন আল্লাতি, যদি মা আলাদা হয় পিতা এক হয় তো আল্লাতি আর আকিয়াফি হলো মা এক পিতা আলাদা। তো এই যে কোনো ধরনের বোন, সমস্ত বোন বিয়া করা তোমাদের জন্য হারাম। আমার কাছে 17 বোনের নাতি বিয়া করছে, সেখানে ছেলেমেয়েরা বড় হয়েছে, ছেলেপেলা আমার কাছে এসে বলে হুজুর এর সমাধান কি বলেন? এখনও কি সমাজে এইরকম অন্ধকার যে কোনো আলেম ওলামা বা কোনো মানুষ তাদের একটা বলে নাই যে 17 বোনের নাতি নিচে যত যাবে, 17 বোনের মেয়ের যত নিচে, এটা আপনার জন্য হারাম। আপন বোন, 17 বোন, বোন 3 প্রকারের বোন, সবই হারাম। ওই বোনদের কন্যা যত নিচে যাবে সবই হারাম। এটা আপনাদের জেনে রাখা উচিত। মানুষ কিগুলো বুঝায় বলবেন। এরপরে কারা? আম্মাতুকুম, তোমাদের ফুফু, বাবার বোন, বাবার আপন বোন, সৎ বোন, ওই যে 3 প্রকার বোন, বাবার 3 প্রকার বোন ফুফু, এটা হারাম। খালাতুকুম, তোমাদের মায়ের বোন যারা তারা খালা। তো মায়ের বোন, মায়ের আপন বোন, সৎ বোন, আল্লাতি বোন, এই মায়ের সব বোনরাই তোমাদের খালা। বানাতুল আখে, তোমাদের ভাইয়ের কন্যা, আপন ভাই, সৎ ভাই, আকিবি ভাই, এই ভাইয়ের কন্যারা তোমার জন্য হারাম। বানাতুল উখতে, বোনের মেয়েরা, এই সকল প্রকার বোন, এই বোনের মেয়েরা হারাম। উম্মাহাতুকুল্লাতি আরদানাকুম, ওই সমস্ত মায়েরা তোমাদের হারাম যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। দুধ পান করার সময় হলো 2 বছর। 2 বছর বয়সের মধ্যে বাচ্চাকে দুধ পান করালে ওই বাচ্চার ছেলে হবে আর ওর মা দুধ মা হবে। 2 বছর পার হয়ে গেলে দুধ পান করলে এতে দুধ মা হবে না, এটা মনে রাখবেন। দুধ কম পান করুক, বেশি পান করুক, যাই করুক, 2 বছর বয়সের মধ্যে কোনো বাচ্চা, কোনো মহিলা দুধ পান করলে সে দুধ মা আর দুধ ছেলে। ও আখাওয়াতুকুম রাত, এবং দুধ বোন, ওই মায়ের যে কন্যারা এরা দুধ বোন, এরা তোমার জন্য হারাম। উম্মাহাতু নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মা, শাশুড়ি, আপন শাশুড়ি, 17 শাশুড়ি, স্ত্রীদের মা তোমাদের জন্য হারাম। ও বানাতুকুল্লি ও রাবাইবুকুল্লাতি বি হুজুরিকুম নিসাইকুল্লাতি দাখালতুম বিহা, রবিবা তোমাদের জন্য হারাম। রবিবা হলো তোমার স্ত্রীর আগের স্বামীর মেয়ে। তুমি যাকে বিয়া করছো ওই স্ত্রীর আগে বিয়া হয়েছিল, সেইখানে সেই স্বামীর যে মেয়ে, এই মেয়েটা রবিবা। যখন তুমি ওই মহিলাকে বিয়া করছো এবং তার সাথে তোমার গোপন সাক্ষাৎ হয়েছে, তখন ওই স্ত্রীর মেয়ে ওটা তোমার মেয়ে হয়ে গেল, ওটা আর তুমি বিয়া করতে পারবে না। কি কথা বলতে পারছেন? হ্যাঁ, স্ত্রীকে বিয়া করার পর গোপন সাক্ষাতের আগে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয়, তারপর কিন্তু ওই রবিবা সে বিয়া করতে পারবে। কিন্তু স্ত্রীর সাথে গোপন সাক্ষাতের পরে ওই স্ত্রীর আগের স্বামীর যে মেয়ে, এটা বিয়া করা হারাম, এটাকে রবিবা বলা হয়। রাবাইবুকুল্লাতি দাখালতুম বিহা ফাল্লাম তাকুনু দাখালতুম বিহা ফালা জুনাহা আলাইকুম, যদি তাদের সাথে তোমরা গোপন সাক্ষাৎ না করো তাহলে তোমাদের অপরাধ নাই।
মানে স্ত্রীকে তুমি সরা পড়ছো, কলমা পড়ছো, কিন্তু গোপন সাক্ষাৎ হয় নাই, এর মধ্যে যদি সে তারাক দিয়ে থাকো, তাহলে তার আগের স্বামীর সন্তান তুমি বিয়ে করতে পারবে, এটা তোমার হারাম হবে না। হালাইলু আপনাইকুম, তোমাদের বেটাদের বউ, পুত্র বধূ, নিজের পুত্র হতে হবে, মানে তোমার বাপ ডাকছে ধর্ম বাপ কুটুম, ধর্ম এটা না। হালাইলু আপনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের নিজের পিঠের অর্থাৎ নিজের অরিজিনাল সন্তান ছেলে, এই ছেলের বউ পুত্রবধূ তোমাদের জন্য হারাম। আর কি ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দু বোনকে একসাথে বিয়া করা হারাম, ইল্লা মা কাদ সালাফা, যা আগে অতীত হয়েছে। ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। দুই বোনকে একসাথে বিয়া করতে পারবেন না। আপনার স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার পরে তার বোনকে আপনি বিয়া করতে পারবেন, কিন্তু একসঙ্গে স্ত্রীও বেঁচে আছে এই সময় তার বোনকে বিয়া করা যাবে না। এমন দুইজন মেয়েকে আপনি বিয়া করতে পারবেন না, দুইজনের একজনকে যদি পুরুষ বানানো হয় তো অপরজনের সাথে তার বিয়া জায়েজ হয় না। এরকম দুইজন মেয়ে আপনি একসঙ্গে বিয়া করতে পারবেন না। কথাটা কি বুঝতে পারলেন না? কঠিন হয়ে গেল। আপনার এমন দুইটা মেয়ে একসাথে আপনি বিয়া করতে পারবেন না, যার একজনকে পুরুষ যদি সাব্যস্ত করেন। যেমন আপনি দুই বোনকে বিয়া করতে পারবেন না, তাই এইটা দিয়ে দেখেন, এর একজনকে যদি পুরুষ বানান তাহলে হবে ভাই আর বোন। কি দুই বোনকে বিয়ে করতে পারবেন এই তো? এখন দুই বোনের একজনকে পুরুষ বানান তাহলে কি ভাই বোন, তাহলে ভাই বোনের বিয়ে হয় না। তো এইভাবে দুইজনকে আপনি বিয়ে করতে পারবেন না, যার একজনকে পুরুষ সাব্যস্ত করলে অন্যজনের সাথে বিয়া বৈধ হয় না। এইরকম দুইজন মেয়ে লোককে আপনি একসঙ্গে বিয়ে করতে পারবেন না। এটা একটু দেখে শুনে হিসেব করে নেবেন। যা আগে গেছে তা গেছে, ইন্নাল্লাহ কানা গাফুর রাহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান, আল্লাহ মাফ করবেন। অল মুহসানাতু মিনান নিসা, আর বিবাহিত নারীরা যারা অন্যের বিবাহ বন্ধনে আবদ্ধ, তাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না। এখন অন্যের বিবাহ বন্ধনে যারা আবদ্ধ তাদেরকে বিয়ে করতে পারবে না, তারা মুহররম। আর একজন আর বিয়ে করা যায় মুহররম না, তাহলে মুহররম হলে তার সাথে দেখা দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? যে তারকে বিয়া করা যায় নাই তার স্বামী আসে বলে। তার স্বামী তালাক দিলে আপনি তাকে বিয়ে করতে পারবেন, স্বামী মরে গেলে আপনি তাকে বিয়ে করতে পারবেন। এই জন্য অন্যের বিবাহে আবদ্ধ মহিলা সে মুহররম, যেহেতু তার সাথে বিয়ে সম্ভব না, যেহেতু তার স্বামী আছে। কিন্তু স্বামী মরে গেলে বা স্বামী তালাক দিলে তার সাথে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারছেন। কাজে এই জন্য এটাকে বলা হয় মানে মুয়াক্কাত, মুহররমে মুয়াক্কাত, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য সে মুহররম, মুআব্বাদ না, চিরতরে সে মুহররম নয়। একটা হলো মুয়াক্কাত আর একটা হলো মুআব্বাদ। এই জন্য 17 শাশুড়ি শালীকে আপনি বিয়ে করতে পারছেন না, সে মুহররম, কিন্তু আর দেখা দেওয়া যাবে না। তার কারণ শালীকে তো আপনি এক পর্যায়ে বিয়ে করতে পারবেন কখন? স্ত্রী মারা গেলে বা স্ত্রী তালাক হয়ে গেলে শালীকে বিয়ে করতে পারবেন, তো শালী আপনার চিরস্থায়ী মুহররম না। এই জন্য শালীর সাথে দেখা দেওয়া হারাম। 17 শাশুড়ি ওই রকম কোনো এক সময় আপনার শ্বশুরের মেয়ে আপনার সংসারে নাই, শ্বশুরে বিয়ে করছিল এক মহিলাকে, এখন সে শ্বশুর মারা গেছে বা তালাক হয়ে গেছে, এখন এই অবস্থা ওই 17 শাশুড়ি আপনার জন্য বিয়ে করা বৈধ। আপনি করবেন কিনা সেটা আলাদা কথা, আইনের কথা এটা। তো এই জন্য চিরস্থায়ী মুহররম যারা না, তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কথাটা বুঝতে পারলেন? এই জন্য মুহসানাতু মিনান নিসা, যে মহিলারা পরের অন্যের বিবাহ বন্ধনে আবদ্ধ, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। এ পর্যন্ত শেষ করলাম। 12 থেকে আরম্ভ করে কোথায় চলে আসলাম? 22 না 23 শেষ হয়েছে। তো আপনারা তো কষ্ট করেন না মনে, এই যখন শেষ করতে চাই। অনেকদিন পর পাইছি, অনেকদিন পর পাইছেন। আমিও তো এখন আমার তো আর ইয়া নাই, তো বুঝতে পারছেন বয়স হয়ে গেছে। তো তা দোয়া করে দিই, বলেন কিছু কথাবার্তা নাকি? আপনাকে অনেকদিন পর পাইছি। অনেকদিন পরে আমার এমন কষ্ট দিয়ে আমি তো বেশি কথা বলতে পারি না। আধা ঘন্টা না, তো এই অ্যাপটা একটু শেষ করি। এই অ্যাপে অনেক কথা আছে। একটু গরম পানির ব্যবস্থা করেন তো। আরে বাবা, 11টা পার হয়ে গেছে। আপনারা আমাদেরকে ডাকে আর উঠাবেন রাত 10টায়, 9টায় উঠাইতেন।
আচ্ছা, এই একটা মুহসানাতু মিনান নিসা, এখানে দেখেন অল মুহসানাতু মিনান নিসায়ে মানে যে সমস্ত নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ তারাও মুহররম, তাদেরকে বিয়ে করা যাবে না। কিন্তু ইল্লা মা মালাকাত আইমানুকুম, বরং যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, শরীয়ত সম্পন্ন দাসী, এদেরকে তোমরা স্বামী থাকা অবস্থায় ব্যবহার করতে পারবে। কেতাব আল্লাহ আলাইকুম, এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিধান, আইন। কেতাব আল্লাহে মানে এখানে বিধান, এটা আল্লাহর বিধান তোমাদের উপরে। ওহিল্লা লাকুম, এবং এছাড়া অন্য যারা আছে ওহিল্লা লাকুম মা ওয়ারাজা আলিকুম, এই যা বর্ণনা করা হলো এর বাইরে সকল নারী তোমাদের জন্য বৈধ। ইন আনতাবতাগু বিআমওয়ালিকুম, যে ওই নারীদেরকে তোমরা তোমাদের মালের বিনিময়ে তাদেরকে তোমরা অনুসন্ধান করবে। মুহসিনিনা, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। গায়রা মুসাফির, শুধু পানি ঝরানোর জন্য তাদেরকে অনুসন্ধান করবে না। কাজেই ফামাস্তামতাতুম বিমিনহুন্না, তোমরা তাদের সাথে যাদের সাথে যাদেরকে তোমরা উপভোগ করবে, ফাতুন্না উজুরান্না, তোমরা তাদের মোহরনা দান করবে। ফরিদাতান, আল্লাহর পক্ষ থেকে ফরজ। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম মিন বাদিল ফারিজা, কিন্তু তোমরা মোহরনা নির্ধারিত করার পরে যদি সন্তুষ্ট হয়ে স্ত্রীর পক্ষ থেকে কোনো মোহরনা ফেরত দেওয়া হয় তো সেটা ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। বড় বড় আয়াত, নিসা খুব কঠিন। বিবাহিত নারীরা হারাম, কিন্তু একটা ক্ষেত্রে বিবাহ নারীদেরকেও মুসলমানরা গ্রহণ করতে পারবে। সেটা কি জানেন? সেটা হলো মুসলমানরা ধর্মযুদ্ধ করেছে। ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সমস্ত বিধর্মী নারীরা বন্দী হয়েছে, এই নারীরা মুসলমানদের হাতে দাসদাসীতে পরিণত হবে। এখন এই মহিলা যদি স্বামীও থাকে, এই স্বামীর সম্পর্ক শেষ হয়ে গেল মুসলমানদের হাতে বন্দী হওয়ার সাথে সাথে। এটা টাইম। এখন তো এই ধরনের যুদ্ধ তো নাই, ধর্মযুদ্ধ আছে পৃথিবীতে, কিন্তু ধর্মযুদ্ধ এখন নাই। আল্লাহ জানে যদি আবার কোনো দিন হয় বা নাই হয়, আপনি আইনটা জেনে রাখেন যে মুসলমানরা ধর্মযুদ্ধ করবে। এই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যারা বন্দী হবে তাদের ব্যাপারে শরিয়াতের 4টে হুকুম। কি কি? বন্দীদেরকে হত্যা করা যায়, তাদেরকে দাসদাসীতে পরিণত করা যায়, তাদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা যায়, তাদেরকে সাধারণ ক্ষমা করা যায়। এই 4টে বিধান। এখন এই বিধানের মধ্যে যে মহিলারা মুসলমানদের হাতে যুদ্ধে বন্দী হয়ে গেছে, তাদের স্বামী থাকলেও তারা মুসলমানদের এখন দাসী। এই ক্ষেত্রে আল্লাহ বলছে যে অধিকারভুক্ত দাসী যদি হয়, ন্যায়সঙ্গত দাসী যদি হয়, সে যদি মুহসেন হয়, অর্থাৎ যদি সে বিবাহিত হয়, তবুও তাকে তোমরা গ্রহণ করতে পারবে। কি এখন বুঝলেন আইনটা? বড় কঠিন কথা এগুলি। তাহলে এখন দেখেন দাসদাসীর ব্যাপারটা আপনাদের মুসলমান হিসেবে জানা দরকার, কিন্তু আল্লাহর কোরআনে এটা বিধান দেওয়া আছে। মুসলমানরা বিধর্মীর সাথে যুদ্ধ করবে, সেই যুদ্ধে মুসলমানদের হাতে যারা নারী পুরুষ বন্দী হবে তাদের ব্যাপারে শরীয়তের 4টে আইন। কি কি? তাদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে দাসদাসীতে পরিণত করা জায়েজ, তাদেরকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া জায়েজ, তাদেরকে সাধারণ ক্ষমা করা জায়েজ। আল্লাহ রসুল তার জীবনে সব করেছেন। বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল 2 জন বন্দীকে আল্লাহ রসুল হত্যার আদেশ দিয়েছেন। একজন হলো উকবা ইবনে আবি মুয়িত, আর একজন হচ্ছে নজর ইবনে হারেস। এই 2 জনকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। ইহুদি বনু কুরাইজা যারা বন্দী হয়েছিল তাদের সমস্ত নারীদেরকে এবং শিশুদেরকে দাসদাসীতে পরিণত করা হয়েছিল। বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল মুশরিক, তাদেরকে আল্লাহ রসুল টাকার বিনিময়ে মুক্তি করেছিলেন। তো জানেন আপনারা, এটা জানার কথা সবাই। বদরের যুদ্ধে 70 জন মুশরিক বন্দী হয়েছিল, আল্লাহ রসুল টাকার বিনিময়ে তাদেরকে মুক্ত করেছিলেন। তো এইভাবে ইসলামের যে আইন কানুনগুলো আছে এগুলো আমাদের জানা দরকার। আর কোরআন মানে আইন কানুন, ইসলাম মানে আইন কানুন। তাহলে এখন আপনি বুঝতে পারলেন যে বিবাহিত থাকা সত্ত্বেও যখন মুসলমানদের হাতে ওরা বন্দী হয়ে গেল, তখন ওদের স্বামীর সঙ্গে যে বিবাহ, এটা তালাক হয়ে গেল, অর্থাৎ বিবাহটা সমাপ্ত হয়ে গেল। এই দাসদাসীরা মুসলমানদের হাতে আসার পর এটা মালে গনিমাত হিসেবে বন্টন হবে। এই মালটা 5 ভাগ করা হবে, 1 ভাগ আল্লাহ রসুল একা পাবেন এবং 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন হবে। এই বন্টনের ক্ষেত্রে যে সমস্ত নারীরা যার ভাগে পড়বে সে পুরুষ, ওই মহিলা এই সে তার দাসী হলো। এটা শরীয়তের বিধান। এইভাবে দাস প্রথা
এবং আল্লাহ রসুলের দাসী ছিল। মারিয়া কিপ্তিয়া আল্লাহ রসুলের দাসী ছিল। এই মারিয়া কিপ্তিয়া থেকে আল্লাহ রসুলের একটা পুত্র সন্তান হয়েছিল যার নাম ইব্রাহিম। আল্লাহ রসুলের 8ম হিজরিতে এই মারিয়া কিপ্তিয়া পেটে যে ইব্রাহিম হয়েছিল, আল্লাহ রসুলের সর্বশেষ পুত্র সন্তান, সে মারা গিয়েছিল। রায়হানা বিনতে আমর নামক আর একটি দাসী ছিল আল্লাহ রসুলের, ইহুদি বনু কুরাইজা থেকে আল্লাহ রসুল তাকে গ্রহণ করেছিলেন। তো এই দাসীর আইনটা, এটা খুব কঠিন আইন, এটা আপনাদের কাছে বলতে আমার ভয় লাগে। এটা খুব জ্ঞানীরা না হলে এটা জিনিসটা মূল্যায়ন করতে পারবে না। এখানে অনেক কিছু জিনিসের বিবেচনা আছে। একজন দাসী, সে যখন তার স্বামী থাকতে পারে, মুসলমানদের হাতে যখন বন্দী হয়ে গেল, বন্দী হওয়ার পরে তাকে মুসলমান সৈনিকদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। এখন যদি তার সাথে দৈহিক সম্পর্ক আল্লাহ বৈধ না করেন, তো এখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল, আর মানুষেরা যুদ্ধের পর যুদ্ধ করে যাচ্ছে এবং তাদের হাতে একের পর এক বন্দী আসতেছে। এখানে যদি এই বন্দীদের সাথে আল্লাহ তাআলা পর্দা ফরজ করে, তার হেরে পর্দা ফরজ করে তাকে সে রাখতেই পারবে না, কোন ফাঁকে পালাই যাবে সে বলতেই পারবে না, এই নানান জটিলতার কারণে। আর যেহেতু তার স্বামীর সাথে তার সম্পর্ক শেষ, কাজেই একটা মানুষের মৌলিক অধিকার আছে, দাম্পত্য জীবনের উপভোগ করার মৌলিক অধিকার আছে। কাজে স্বামীর সাথে সম্পর্ক শেষ, এখন তার মালিক হলো তার মনিব, দাসীর যে মালিক সেই মনিবের সাথে যদি তার দাম্পত্য জীবনের বৈধতা দেওয়া না হয়, তে মহিলারা যাবে কোথায়? কাজে এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন দিক বিবেচনা করে দাসী, অধিকারভুক্ত দাসী, একে তার মালিকের জন্য বৈধ ঘোষণা করেছেন। এবং এই দাসী যদি গর্ভবতী হয়, তাহলে তার নাম হবে উম্মে ওয়ালাদ, সে আর দাসী থাকবে না। তখন সে ওই ঘরে স্ত্রীর মতো সে মান মর্যাদা পাবে এবং তার সন্তানের সন্তান হবে। আর দাসী যতক্ষণ গর্ভবতী না হবে, ততক্ষণ তাকে বেচা বিক্রি করা, হস্তান্তর করা, এটা শরিয়াতে বৈধ রাখা হয়েছে। এই দাসীর আইন সম্পর্কে কোরআন পাকে বিস্তারিত আলোচনা আছে। আমার বই পুস্তক যেগুলো লেখা, এগুলো পড়লে আপনারা এইসব ব্যাপারে ইনশাল্লাহ জানতে পারবেন। আমার তাফসীর যদি সম্ভব হয় কিনবেন। আমার তাফসীর 10 খণ্ডে বের হয়েছে। আমার বই, ছোটো বই আলো আধার, আপনারা হয়তো অনেকে পড়ে থাকবেন, না থাকতে পারেন। অনেক আগের থেকেই আমার ছোটো ছোটো বই বের হয়েছিল, ওগুলো এখন 8 পর্যন্ত বাইর হয়েছে, 9 নম্বর এখন পেরেসে আছে, আর 10 নম্বরও লেখা হয়েছে। তো এগুলি আমি আপনাদের সেবার জন্য, এটা পড়লেই মানুষ উপকার হবে। আমার বই যে পড়বে সে মনে হবে যে শেষ না করে ঘুমাবে না, এরকম মনে হবে ইনশাআল্লাহ। তো এখানে এই আয়াতে এই কথাগুলো আল্লাহ তাআলা বললেন। আর এখানে মোহরের সম্পর্কে একটা কথা আল্লাহ বললেন যে মোহরটা তোমরা খুশি মনে যার পাওনা তাকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে ওয়াতুন নেশা সদুকাতেন না নেহলেতান, আল্লাহ বলেন নারীদের মোহর সন্তুষ্ট চিত্তে তাদেরকে তোমরা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে ফায়ন্তেম না রহমান সাহেব মেনু, সে যদি খুশি মনে ওর থেকে তোমাকে কিছু ফেরত দেয়, সেটা তুমি ভক্ষণ করতে পারো। কিন্তু মহারানা না দিয়েই তার থেকে আপনি মাপ নেবেন, এটা সম্পূর্ণ অবৈধ। তার মহারানা তাকে আপনি পরিশোধ করে দিয়ে দেন, সে যদি মনে খুশি বলে যে আমি আপনার থেকে এতটা কম নেবে, এটা আপনার ফেরত দিলাম, সেটা তখন আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু না দিয়েই আগে মহারানা মাপ করাইয়া নেবেন, এটার বিধান শরিয়াতে নাই। কাজে এভাবে কাজ করবেন। এবং মহারানা আগেই বললাম যে মহারানা পরিশোধ করে না করে যদি কেউ মারা যায়, এটা তার ঋণ হিসাবে তার সম্পত্তি বন্টন করার আগে এই সম্পত্তিটা ঋণ হিসাবে আগেই পৃথক করে দিতে হবে। আর এই সূরার 8 নম্বর আয়াতটা গেছে, সেখানে কিন্তু এই সম্পত্তি বন্টনের আগেই বলা হয়েছে যে সম্পত্তি বন্টনের সময় যারা উপস্থিত আছে, আত্মীয় স্বজন, নেতির মিসকিন, গরিব, তাদেরকে খাওয়াইয়া দাও। কাজে এটা কিন্তু কোরআনে সরাসরি বলা আছে এই সূরা 8 নম্বর আয়াত। কিন্তু এখন অনেক আলেমওয়ালা পাবেন যারা বলে ব্যক্তির মারা যাওয়ার পরে এই খানা দানা খাওয়ানো বেদাত, এরকম বলার এক শ্রেণীর আলেম বের হয়েছে। কিন্তু এই কথাটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। এটা আমার আলোচনায় নাই, তারপর আপনাকে আর দেখাই দিয়ে গেলাম আমি। এ দেখেন এই 8 নম্বর আয়াতে দেখেন, এখানে আল্লাহ বলছেন ওয়াইজা হাদার আল কিসমতা, এ দেখেন ওয়াইজা হাদার আল কিসমতা, যখন মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টন করার সময় আসে, উলুল করবা ওয়ালিয়াতেম আল মাসাকিন, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন যারা উপস্থিত হয়,
ফারজুকুহুম মিন্নু, তাদেরকে উহা হতে খাওয়াইয়া দাও। অর্থাৎ ওই মৃতক সম্পদ থেকে আত্মীয় স্বজন নেত্রী মিসকিনকে খাওয়াইয়া দাও। অকুল্লম কওলা মারুফা, তাদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার মানে হলো যে আপনি সম্পত্তি মৃত্যু ব্যক্তির ছেলেমেয়েরা পেয়ে যাবে, কিন্তু এই মৃত্যু ব্যক্তির দাফন কাফন জানাজা তার দেখভাল করার জন্য পুরো গ্রামের মানুষ কষ্ট করছে না, সারা গ্রামের রোদে দাঁড়িয়ে তার জানাজা পড়ছে না। এই জন্য বলা হয়েছে যে তাদেরকে এক সন্ধ্যা খাওয়াইয়া দাও আর তাদের সাথে ভালো কথা বলো। সম্পত্তি তো তোমরা নিয়ে যাবে, তাই যারা জানাজা পড়ছে কষ্ট করছে তারা তো আর সম্পত্তি পাবে না, এই জন্য তাদেরকে খাওয়াইয়া দেওয়া। আর কোনো মানুষ আপনাদের ওই উপস্থিত হলে মেহমানদারি ফরজ না, তো এখন মারা গেছে আপনি খাওয়াইতে পারবেন ওই সময়? পারবেন না। কাজে এই লোকগুলো আপনার বাড়িতে আসছে, মেহমানদারি আপনার জন্য ফরজ। কাজে এই জন্য আল্লাহ আছে যে তোমরা সম্পত্তি বন্টন করার সময় এটা তোমরা করে দিও। আত্মীয় স্বজন নেত্রী মিসকিন যারা আসে তাদেরকে খাওয়াই দিও, এটা সরাসরি কোরআনে বলা আছে। তারপরও এক শ্রেণীর আলেমরা বলে যে এটা বেদাত। আল্লাহ জানে যে ওরা কোথা থেকে এইগুলো পায়। কাজে আমি আপনাদেরকে এগুলো মনে করাই দিলাম।